নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন কোনো চাটের রেসিপি করা হয়নি, আর আপনারাও অনেক দিন ধরে বলছেন যে কোনো একটা চাটের রেসিপি করে দেখানোর জন্য। তাই আজকে আমি আপনাদের ঘুগনি করে দেখাবো। ওই যে রাস্তার ধারে যে ঘুগনি দোকানিগুলো বসে কেটে কেটে যে ঘুগনিগুলো মাখানো হয়, তো আমি যেখানেই যাই আগে ঘুগনি চাট খাই, একদম দোকানের মতোই ঘুগনি চাট করে আপনাদের দেখাবো। রান্নাঘরে যাই, গিয়ে রান্না শুরু করব। দিদি এই যে কি কি নিয়েছো দেখেছো, বলে দাও। আমি সব মশলাপাতিগুলো নিয়ে নিয়েছি। আর দাদুর হাতে আছে মটর। দাদু আজ হিরো সেজেছে। আরে তোমাকে তো দেখাবার জন্য। দিদি তুমি যাবে কোথায়? চলো হ্যালো, তাই চশমাটা আমাকে পরি দাও, আমি একটু হিরোইনি সাজি, তা নয়। হিরোইনি সাজবে। চলো চলো চলো, গেলে তো পড়াবো। তাড়াতাড়ি আসো দাদু। খুব জোর ভিজে গেছে রে। চলো, তোমাকে একটাও দেওয়া হবে না, কেন তো শেষকালে এসছো। রাস্তার ধারে অনেক তো মাখানা ঘুগনি চাট খেয়েছি, কিন্তু আজকে পপি বানাবে, দেখি খেয়ে কেমন হয়। এই ঘুগনির জন্য আলুগুলো আমি এরকম ছোট ছোট করে কেটেছি, দিয়ে দেব। মটরগুলো কালকে রাতেই আমি ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালোভাবে ভিজে গেছে। এই দেখুন ভিজে কত বড় বড় হয়েছে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। জল দিয়ে দুবার ধুয়ে তারপর আমি মটর ভিজিয়েছিলাম। আলুর সাথে আলু আর মটর ভালো করে সেদ্ধ করে নেব। লবণ দেব, হলুদ গুঁড়ো দেব, চাপা দিয়ে আমি আলু আর মটর ভালো করে সেদ্ধ করে নেব। আপনারা আলু মটর প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। হ্যাঁ, সানগ্লাস। আরে তুমি যে একবারে যে মামা হে মামা আলি নিজে গো, দেখি ঘুরো। তুমি একবার এই পাড়ায় ঘুরে এসো। তুমি একবার এই পাড়ায় ঘুরে এসো। ও দাদু, হ্যাঁ, তুমি আমার হিরো, আমি তোমার হিরি। তাই হবে না। হিরিনি হিরুনি। হবে হবে। মটর সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার ঝুড়িতে ঢেলে নেব। আজকের ঘুগনিটা যেহেতু মাখো মাখো হবে, তাই আলু আর মটরটা খুব ভালো করেই সেদ্ধ করতে হবে। খাবি তো? ক প্লেট খাবি? হ্যাঁ, কটা খাবি? মেয়ে দেবো। কি খাচ্ছিস? চিনি? তো পেটে কিরমি হবে দেখবি। চিনি দিলে লঙ্কা, এটা এটা হলুদ, এইটা এটা কি রে? এটা হ্যাঁ, টমেটো। টমেটো। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। প্রথমে আমি পেঁয়াজ বাটা দেব। এইগুলো কাটবে কখন? এই তো কাটবো। কাটো, বসে থাকলে হবে? ঘুমটা হোক তবে তো হ্যাঁ, কাটবো। ঘুমিয়ে আগে দুনিয়া কাটো। চ কাটবো নন্টে। এটা কি? গাজর। এটা কি? থচা। এটা কি? পেঁয়াজ। এটা কি? লঙ্কা। লঙ্কা। তাহলে এইটা কি? এটা কি বলতো? এটা জানে নেও। এটা বিট। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটা দেব। রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি, এই ঘুগনি করতে কিন্তু খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখবেন আপনারা কত ঝটপট হয়ে যায়। দিদি কাটতে পারবে না, আমার হয়ে যাবে। সমস্ত মশলা টমেটো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। জল দেব। জিরে গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেব অল্প একটু, চিনি দেব,
চিনি আপনারা ঘুগনিতে নাও দিতে পারেন, তবে চিনি দিলে ঘুগনির স্বাদটা একটু ভালো হয়। সমস্ত মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। সেদ্ধ করে রাখা আলু আর মটর দেব। এইটা রেখে দেব, পরে কাজে লাগবে। ডাল ঘাঁটা দিয়ে আলু আর মটর একটু ঘেঁটে ঘেঁটে দেবো। ডাল ঘাঁটা দিয়ে আলু আর মটর ভালো করে ভেঙে ভেঙে দিয়েছি। আর ঘুগনি খাওয়ার সময় যাতে গোটা গোটা আলু আর মটর মুখে পড়ে সেই জন্যই এবার এইগুলো দিয়ে দেব। এত জোরে চিৎছে আমার, তোর গায়ে শক্তি আছে আমার গলা টিপার? তোকে দাঁড়া, হ্যাঁ তোর হ্যাঁ করাচ্ছি, দাঁড়া। আবার তুই 2 বাটি খাবি? আমি তোকে 1 বাটিও দেবো না, সর, ছাড়। সব কিছু ভালোভাবে কষে নিয়েছি। আমার কিন্তু ঘুগনি একদম তৈরি হয়ে গেল। এবার ঢেলে নেব। আলু মটর সেদ্ধর সময় আমি পরিমাণ মতো লবণ দিয়েছিলাম, তাই আর দিলাম না লবণ। কিরে ঘুগনি হলো? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা এবার তো খাওয়া যাবে। এইটা একটু ঠান্ডা হতে থাক, তারপর দোকানের মতো করে সাজাবো। দোকানে ঘুগনির মতো গন্ধ উঠেছে, নে তাড়াতাড়ি নে, গেলাম। খেতে হবে তো, খিদে পাচ্ছে। দেখুন বন্ধুরা, নুনটা একা একা তুলে ঘুগনি খাওয়া শুরু করছি। কি খাচ্ছিস? ঘুগনি খাচ্ছ? আর একটু নেবে? হ্যাঁ গরম আছে, হ্যাঁ একটু পরে খাবি। এটা তো র ঘুগনি, এতে এখনো অনেক কিছু মশলা পড়বে, তখন খেতে যা লাগবে না, টক টক ঝাল ঝাল, জিভে জল এসে যাচ্ছে আমার। এই ঘুগনির জন্য আমি একটা স্পেশাল গুঁড়ো মশলা তৈরি করব। দোকানদাররা যেই গুঁড়ো মশলাটা দেয়, গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা। এবার দেব গোটা গরম মশলা। এই ওঠ, ইস এ বাবা, পেছন দিকটা দেখ খালি, ইস দেখ সাদা হয়ে গেছে। শুকনো কড়াই ভালো করে মশলাগুলো একটু ভাজা ভাজা করব। আর আমি গাছের পাকা তেঁতুল নিয়েছি, এই যে জলে ভিজিয়ে দেব। ভালো করে ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। দিদি শিলনোড়ায় গুঁড়ো করে আনা ভালো করে ঘর থেকে। আমি ঘুগনিটা সাজাই, এদিকে তাড়াতাড়ি আসবে। দোকানে যেরকম ভাবে ঘুগনি সাজানো থাকে আমি সেরকম ভাবে একটু সাজিয়ে নেব। দোকানদাররা যেরকম ভাবে রাউন্ড করে নেয় আমি ঠিক সেরকম ভাবে করে নিয়েছি। তো এই অবস্থায় আপনারা ফ্রিজে রেখে 10-12 দিন ধরে খেতে পারবেন। এরপরে এখনো কিছু মশলা আরও কিছু দেব। বিট গাজর গ্রেট করা হয়েছে, তো ঘুগনির গায়ে আমি এগুলো দিয়ে ভালো করে সাজিয়ে নেব। আমি তো শুধু বিট গাজর দিয়ে সাজালাম, আপনারা শসা, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি দিয়েও ভালো করে আরও সাজাতে পারেন। এই দেখুন ঘুগনিটা দেখতে কত সুন্দর লাগছে। এবার কিছু মশলা দিয়ে ঘুগনিটা কেটে কেটে সবাইকে দেব। না তুমি আসো, তুমি বসলে বিক্রি করবো না, তোমার কাছ থেকে টাকা নেবো, আমি বাচ্চাদের কাছ থেকে টাকা নেবো না। কি ওটা দিয়ে খাবি তো? চামচ, তাল পাতার চামচ করেছি, তো তাল পাতার চামচ দিয়ে সবাই মিলে ঘুগনি খাবো। এবার আমি তেঁতুলের কাঠটা বের করে নেব।
খাওয়া দাওয়ার জোগাড় যন্ত্র চলছে এদিকে। উনানে আর আঁচ দিইনি, অল্প আঁচ আছে, তো ওই আঁচে আমি ঘুগনির থালাটা বসিয়ে দেব। আর এই ঘুগনির থালা যদি আপনারা ফ্রিজে রাখেন তাহলে গরম করার 10 মিনিট আগে বের করে রাখবেন, তারপর গরম করবেন। ঠিক ঘুগনি কাকুর দোকানদাররা কিন্তু এরকম থালার ওপরে ঘুগনি সাজিয়ে অল্প আঁচে বসিয়ে রাখে, যে যখন আসে আর গরম গরম দেয় সবাইকে। আমি সেরকম করে দেব আজকে। এই বিট আর গাজরের সঙ্গে আমি শসা আর পেঁয়াজটা একবারে মাখিয়ে নেব। শসা পেঁয়াজ একসঙ্গে ভালো করে মেখে নেব। ঘুগনি কাকুরা যেমন ঘুগনির ওপরে স্যালাডগুলো ছড়িয়ে দেয় অল্প অল্প করে, সেই স্যালাডটাই দিদি বানাচ্ছে এখন। এটা কি বল তুই? কি কি স্যালাড খাবি? থালা গরম হয়ে গেছে, এখান থেকে একটু করে ঘুগনি কেটে নেব। এবার আমি এতে একটু জল দেব, কারণ ঘুগনি কাকুদের ঘুগনি কিন্তু একটু পাতলা পাতলা হয়, এত বসা বসা হয় না। এই দেখুন জল দিয়ে অনেকটা পাতলা করে নিয়েছি। পপি কখনো ঘুগনি দোকানি, কখনো চপ দোকানি, কখনো মাছ দোকানি। পপি যে কত কি করতে পারে বোঝা মুশকিল। একদম দোকানের মতো গন্ধ বেরিয়েছে, আর ঘুগনির গন্ধে মানে কি বলবো, সত্যি জিভে দেখে তো আমার খেতে ইচ্ছা হচ্ছে। দাও আগে দাঁড়া, তোমাকে কি আয় দেখো, তোমার পাশে কারা বসে আছে। হিরো বসে আছে। জল দেওয়ার পর কিন্তু ঘুগনিটা গরম হয়ে গেছে, কারণ উনানে আঁচ আছে। এবার আমি বাটিতে দিয়ে দেবো সবাইকে। ও দিদি, আমি ঘুগনি দেবো আর তুমি সালাড লবণ ওই যা আছে সব দেবে। হ্যাঁ, ওটা রাখো, রেখে সাজাও, সব দাও। একটু করে তেঁতুল জল দিয়ে দেবো। এবারে ওপর দিয়ে স্যালাড দেবো। এবার ঝুরি ভাজা দেবো। এবার ধনেপাতা কুচি দেবো ওপর দিয়ে। ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো ওপর দিয়ে। ওপর দিয়ে একটু বিট লবণ দিয়ে দেবো। এবার একটা করে চামচ। 10 টাকা দোকানের ঘুগনি। ওই মানিক, তোর মাকে 10 টাকা দিবি। পপি কিচেনের ঘুগনি 10 টাকা 10 টাকা। এই তোকে আগে কি দেবো, দাঁড়া দেবো। এনে নন্টে অনেকক্ষণ দিয়ে জ্বালাচ্ছে। 10 টাকা নিয়ে আসবি মায়ের কাছ থেকে। যা সুন্দর গন্ধ বেরিয়েছে, আমি আর দিতেই পারছি না, কখন করে খাই। আর আপনাদের দাদাও মেলায় গেলে, আপনারা নিশ্চয় দেখেছেন ব্লগে, তো কোথাও গেলে ঘুগনি আগে খাবে। জানি না ক বাটি খাবে আজকে। এনে একাই সব খেয়ে নেবো। নিচে দাও, হ্যাঁ এও একটু নাও, নিচে খাও। তুলে করে খেতে। আমার বাটিতে আসবেনি নাকি? তোমার বাটি শত লাস্টে। আচ্ছা আমি এখনো খাইনি, তুমি খালি খাওয়ার জন্য এ করছো কেন? চামচ, এই চামচ দাও, চামচ দাও। এইটা দাদুর জন্য স্পেশাল করে বানাবে দাও। দিদি। দাদুকে ঝুড়ি ভাজা বেশি করে দেবো। আমি এখানে টক দই নিয়েছি, যে যে তেঁতুল জল খাবে না টক দই দেব, আর আপনারা পারলে লেবু রসও দিতে পারেন। দাদু দাও দাদুকে টক দই দাও, দাদু তেঁতুল খাবে না। 10 টাকা দিবে তো? আরে এই তো দেখি, ধরো এত কষ্ট করে ধরো ধরো, হাত পাতো, 10 টাকা, যাও চল যাও। খুব ভালো মাখি হয়েছে। মাখি খা, মাখি মাখি দই মশলা। আর 10 টাকা দিবি আমাকে। আর 10 মানিক আর টাকা? 10 টাকা দে। আর 10 টাকা এই দাও। মানিক বাটি পাত। এই কত কাঁচা লঙ্কা দিচ্ছ দিদি? হ্যাঁ, আমাকে একদম দম্বর কাঁচা লঙ্কা দিয়ে দিন। আমাকে একটু তেঁতুল জল দিবে আর দইও দিবে আমাকে। আহা, দই দাও। ও মা গো, একটু দই নিয়ে নি।
জিভ দিয়ে জল এসে যাচ্ছে। কাঁচা লঙ্কা নাও, আমাকে দিয়েছো কাঁচা লঙ্কা। আপনারা কখনো দেখেছেন ঘুগনি দোকানিরা আগে খেয়ে নেয়? এই আগে নয়, আমি সবাইকে দিয়েছি, তারপর দিয়ে লোভ সামলাতে পারছে না আর নিজে তেঁতুল জলটা যখন পড়লো ঘুগনির ওপরে, আমি তো আর দেরি করতেই পারছি না। ঘুগনিটা কিন্তু দারুণ হয়েছে, একবারে দোকানের থেকেও দারুণ। আজকে কিন্তু এক বাটিতে হবে না। খুব বাটাবাটি হয়েছে। হ্যাঁ, আর একটা বাটি 10 টাকা। এখন দোকানদার খাচ্ছে। আচ্ছা একটু দেরি হবে, ঠিক আছে চলো। একটু দেরি হবে। আচ্ছা নুনটা হাত দিয়ে ছাটিয়ে দিচ্ছে, চামচ চামচ ফেলে দিচ্ছে সব। খুব ভালো হয়েছে। হাতটা চাটবে, দেখো ওই দেখো। বাবা, দিদির খাওয়া দেখে তো আমার জিভে জল চলে এসেছে গো। হ্যাঁ, ঘপ ঘপ সাটাচ্ছ। যা দারুণ হয়েছে না। কি দাদু কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, এই পূর্বাশা ভালো হয়েছে। ভালো হয়েছে। কেমন হয়েছে আমি আর বলবো না, আমি শুধু খেয়েই যাই। তুমি খেতেই থাকো, আর বলা হয়নি আপনাদেরকে। এক্ষুনি ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছিল, যাই আনতে গেছে, সবাই আবার এক বাটি করে নিয়ে নিচ্ছে। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশান সবার আগে পেতে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। এরকম ঘুগনি আপনারা বাড়িতে ফ্রিজে বানিয়ে যদি রাখেন, তারপর বের করে কড়াতে গরম করে যখনই মন হবে খাবেন। আমার কত বিল হলো খাতায় লিখে রাখবি। ধারে গেলে সন্ধ্যে সময় মিট করবো। ধার কথা হলো আজকের দিনটা, আজকে কি বার?